সকলকে আমি আমার শ্রদ্ধা ভালোবাসা জানাই। হজ আমাদের জন্য কিন্তু ফরজ। ফরজ কোন ক্ষেত্রে আপনারা আমাদের আলেমরা আছেন, বেশি ভালো করে বলতে পারবেন। যেমন রোজা, নামাজ যেমন আমাদের জন্য ফরজ, ঠিক একটা কিছু অংশের জন্য কিন্তু হজও আমাদের ফরজ। আমাদের পশ্চিমবঙ্গ হজ কমিটি কেন্দ্রীয় হজ কমিটির আন্ডারে। কেন্দ্রীয় হজ কমিটি যে সমস্ত নির্দেশ দিয়ে থাকে, আমরা ওইভাবে পশ্চিমবঙ্গ হজ কমিটি কাজ করে থাকি। এবং আপনাদের কিছু পরামর্শ বা কিছু আপনাদের প্রস্তাব আমরা যখন পেয়ে থাকি, তখন আমরা সেটা রেকমেন্ড করে আর কি আমরা কেন্দ্রীয় হজ কমিটির কাছে পাঠিয়েও থাকি। অন্যান্য বছর যেমন হজের ঠিক অল্প সময় আগে তার দিনক্ষণ বা আমরা নিয়মাবলীগুলো জানতে পারি, কিন্তু এবারের ক্ষেত্রে যে 2025 হজের ক্ষেত্রে কেন্দ্রীয় হজ কমিটি আমাদেরকে বলতে পারেন যা এটা অ্যাডভান্স আমাদেরকে সেই সূচনা দিয়েছেন বা তার ডেটও নির্ধারণ করে দিয়েছে। এবং যে অ্যাপ্লিকেশনের ডেট আগামী 9 সেপ্টেম্বরের মধ্যে তার লাস্ট ডেট, সে ডেটটাও দিয়েছেন আর কি। এখন অ্যাপ্লিকেশন অনলাইনে কিন্তু চলছে আর কি, সেটা অনগোয়িং রয়েছে। পাশাপাশি আমরা বহরমপুরে আমাদের এডিএম সাহেব ছিলেন, আমাদের ডোমা ম্যাডামও ছিলেন। আমরা পরে কিছু বিষয়ের জন্য আমাদের অ্যাডিশনাল এসপিকেও ডাকা হয়েছিল, তিনিও এসেছিলেন। আর আমাদের সমস্ত বিভিন্ন এলাকার সম্মানীয় সমস্ত ওলামা ইকরামগণ তিনারাও ছিলেন আর কি। তো যে বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করলাম, দেখলাম যে ইতিপূর্বে আমরা প্রায় 2 বছর মহামারী কোভিড থাকার ফলে হজের যে যাওয়ার যে হাজি ভাইদের যে যাওয়ার ছিল হজের জন্য, সেটা কিন্তু কোভিড কারণে বন্ধ থাকে। কিন্তু গত বছর সেটা চালু হয়েছিল 2022-এ। কিন্তু সেই সংখ্যাটা আমরা যে মোটামুটি একটা সে কোটার নির্দিষ্ট জায়গায় আমরা মানে পৌঁছতে পেরেছিলাম। কিন্তু গত বছর যে 2024-এ গত যেটা হয়ে গেল আর কি, সে 24-এর যে সেটা কিন্তু আমরা পৌঁছতে পারিনি। এর মধ্যে আমাদের 25-এর সে আবার নোটিফিকেশান বলুন বা আমাদের কাছে সে হজে যাওয়ার সে সমস্ত নিয়মাবলী থেকে শুরু করে ডেট থেকে এসে গেছে। তো এটা আমি অ্যাডভান্স বলছি। এটা কিন্তু কেন্দ্রীয় হজ কমিটির শুধু নয়, সৌদি গভর্নমেন্টের সঙ্গে যে হজ সংক্রান্ত যে বিষয়গুলো থাকে সেগুলোকে নিয়েই কিন্তু এই কাজটা হয়েছে আর কি। তো আগামী 9 সেপ্টেম্বর আমরা এখন পর্যন্ত যা জানি, 9 সেপ্টেম্বর লাস্ট ডেট আছে। পরবর্তীতে ডেট এক্সটেনশন কতটা হবে সেটা পরের বিষয়। আমরা 9 সেপ্টেম্বরকে ধরে চলছি। একটু আগে আমাদের অফিসের প্রতিনিধি জানালেন আমাদের মুর্শিদাবাদ জেলা থেকে মাত্র 51 জন এখন পর্যন্ত অ্যাপ্লিকেশন অনলাইনে হয়েছে আর কি। যদিও অ্যাপ্লিকেশন সবটাই অনলাইনে, তো এই পর্যন্ত গেছি। তাহলে আমরা এই বাকি কদিনে আমরা কিভাবে কি লক্ষ্যে আমরা পৌঁছে দেবো, এটা আপনাদের কাছে সকলের চিন্তা ভাবনা এবং বিচার্য বিষয়। আমাকে রাজ্য থেকে হজ কমিটির চেয়ারম্যান করেছেন। আমার কিন্তু দায়বদ্ধতা নিয়েই কিন্তু আজকে আমি আপনাদের কাছে এসেছি, আপনাদের কিছু সহযোগিতা আশা রেখে আর কি, যে আমাদের যে সমস্ত ইমাম ভাইরা আছেন বা ওলামা ইকরামগণ আছেন, তিনারাকে কিন্তু আমরা সমাজের নেতা বলে আমরা জানি, মনে করি।
তিনাদের পেছনে যখন আমরা নামাজ পড়ি তখন তিনি আমাদের নেতা, এবং তিনারা যেভাবে যত দ্রুত মানুষের কাছে পৌঁছতে পারেন হয়তো আমরা তা পারি না। কাজে মানুষকে যে বুঝালে যে কথাগুলো বা আস্থা বিশ্বাস যে রাখেন সেটা কিন্তু আপনাদের কথাগুলো প্রথমে রাখি। সেই হিসাবে আমি প্রত্যেককে বলবো, প্রত্যেকের কাছে আমার অনুরোধ এবং আবেদন যে যেমন আল্লাহ আমাদেরকে ভালো কাজের জন্য পৃথিবীতে পাঠিয়েছেন, তো এই ভালো কাজের, এই মহৎ কাজের, এই বড় নেকির কাজে আমরাও অংশীদার হই। কারণ আমরা জানি যে কেউ যদি কাউকে সাদকা জারিয়া হিসাবে কিছু করে তো যতদিন সে থাকে বা সেই কাজটা থাকে সে সাদকা জারিয়া তার নেকি পেতে থাকে। ঠিক তেমনটাই এক্ষেত্রেও কোনো ভাইকে যদি আমরা হজের বিষয়টা বোঝাতে পারি, তিনার হজ ফরজ হয়ে আছে, মালিকুল মত যে কোনো সময় আসতে পারে, আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে, এই বিষয়টা আপনারা বেশি ভালো করে জানেন আর কি, বেশি ভালো করে বোঝাতেও পারবেন। তো কাজে মালিকুল মত যে কোনো সময় আসতে পারে, আমাকে সে তার জবাব আল্লাহকে দিতে হবে কে যেহেতু হজ আমার ফরজ, হজ আমি যেতে পারিনি। তো এই বিষয়গুলো মানুষের কাছে তুলে ধরার যে কাজটা যত দ্রুত এবং যত সহজভাবে আপনারা করতে পারবেন, বা আমাদের ইমাম সাহেবরা যে যে এলাকায় তিনারা ইমামতি করে থাকেন বা যিনারা বিশিষ্ট ব্যক্তি রয়েছেন বা কোনো যাদেরই হজ ফরজ হয়েছে তাদেরকে একটু বোঝানো বা তাদেরকে সচেতন করা বিষয়গুলো আমাদের জরুরি, সেই বিষয়টা আপনাদের কাছে আমি অনুরোধ রাখছি। আজকের দিনে আমরা দেখতে পাচ্ছি যে মানুষ উমরার প্রতি একটা তার মানে একটা ঝোঁক বা প্রবণতা আসছে যে না হজটা পরে করব, আগে উমরাটা করে। উমরা কিন্তু আমাদের জন্য ফরজ নয়, হজটা কিন্তু আমাদের জন্য ফরজ, এই বিষয়টা কিন্তু বোঝা পাঠানো আছে। এবং হজ যখনই হজের জন্য যাওয়া হয় কিন্তু উমরাটা আগে করতে হয়। কাজে এই হজের বিষয়টা বেশি ভালো করে আপনারা মানুষকে জানানোর বোঝানোর রয়েছে। কাজে আমি আশা করব আপনারা একটু এই দায়িত্ব নেবেন এবং আপনারাও নেকির হকদার হন, যেন আমরা যে কোটা আমাদের কেন্দ্রীয় হজ কমিটি আমাদের রাজ্য হজ কমিটিকে দিয়েছে সেই জায়গাটা আমরা ফুলফিল করতে পারি। কারণ একটা জিনিস আমরা সকলে জানি বা আমাদের জানতে হবে, যে কোটাটা আমাদেরকে কেন্দ্রীয় হজ কমিটি দিয়েছে সে কোটাটা যদি পরপর কমতে থাকে কয়েক বছর, তাহলে আগামীতে এই কোটাটাও কমে যাবে। তখন আমাদের যাওয়ার ইচ্ছে থাকলেও আমরা কিন্তু যেতে পারব না। কারণ যে মহতে অনেকে ভাববেন যে আমরা প্রাইভেটে চলে যাব, কিন্তু প্রাইভেটে তা নয়। রাজ্য হজ কমিটিকে যে কোটাটা কেন্দ্রীয় হজ কমিটি দিয়ে থাকে তার 70% হজ কমিটির কাছে থাকে, 30% ট্রাভেল এজেন্টের কাছে থাকে। কাজে ওই টোটাল সংখ্যাটার মধ্যে দিয়ে কিন্তু আমরা অবস্থান করছি বা আমাদেরকে করতে হবে, সেটাকে ধরে নিয়ে। কাজেই আপনাদের এই বিষয়গুলো আমাদের ভাইদের কাছে, বিশিষ্ট বিজ্ঞজনের কাছে বা যারা ব্যবসায়ী আছে তাদের কাছে এই বিষয়গুলো তুলে ধরার আছে, তুলে ধরে আর কি যেন তেনারা হজটা করতে পারেন, যেন আমাদের রাজ্যের যে কোটা সেটা ঠিক থাকে। অন্যান্য রাজ্যের ক্ষেত্রে যেটা আমরা শুনেছি, আমাদের কলকাতায় যখন হজ কমিটির মিটিং হয়ে থাকে তখন আমরা বিভিন্ন বিষয়ে আলোচনার মধ্যে জানতে পেরেছি যে গুজরাট, মহারাষ্ট্র, কেরালা এইসব জায়গাতে যে কোটা আছে তার কয়েক গুণ বেশি অ্যাপ্লিকেশন জমা পড়ে, অর্থাৎ হাজিদের যাওয়ার ইচ্ছে অনেক বেশি, কিন্তু ওখানে যে কোটাটা করে দেওয়া আছে সেটা কিন্তু আপনার কম আছে, যার জন্য লটারির মাধ্যমে নির্ধারণ হয় কে কে হজে যাবে। আর আমাদের এখানে যে সমস্ত অ্যাপ্লিকেশন আমাদের রাজ্য হজ কমিটি পেয়ে থাকে
সেটা সবটাই কিন্তু গ্র্যান্ট হয়ে থাকে। তো কাজে আমাদের এই কোটাটা যেন ঠিক থাকে সে বিষয়ে আমরা সকলে দায়িত্ব নেব, এবং সেই দায়িত্বের মধ্যে দিয়ে আমরা নিজেরা যদি আমরা দুজন আমাদের ইমাম মধ্যে যদি একজন হাজি তৈরি করতে পারি, তো তাহলে পরে আমাদের সংখ্যাটা কিন্তু সম্পন্ন হবে আর কি, অর্থাৎ যে কোটাটা আমাদের পূরণ হবে। এই দায়িত্বটুকু আমি নেওয়ার জন্য সকলের কাছে আমার বিনম্র আবেদন যে যে সমস্ত ইমাম ভাইরা আছেন, ইমাম ভাইদেরকে একটা নিজেদেরও নেকির উদ্দেশ্যে আর এই পবিত্র হজ উদ্দেশ্যে যেন আমরা মানুষকে পাঠাতে পারি এবং আমরাও নেকির হকদার হতে পারি, সেই কাজটার একটু দায়িত্ব আমি নেওয়ার জন্য আমি আবেদন রাখছি, যেন আমরা হজের কোটাটা ঠিক রাখতে পারি, আগামী দিনে আরও বেশি থেকে ভালো পরিষেবা দিতে পারি, সে বিষয়গুলো আমাদের নজর রয়েছে। আমাদের এখানে যে সমস্ত খাদেমুল হুজ্জাত যান, আমরা বহরমপুর মিটিংয়ে আজকে কিছু বিষয় জানতে পারলাম। আমার কোনো ভাই বললেন যে কিছু কিছু ত্রুটির কথা, দু একটা বিষয়, তো আমরা লিখিতভাবে সেটা চেয়েছি যেন আমরা হজ কমিটির মধ্যে এই বিষয়গুলো তুলে ধরব, এবং দরকার হলে যে সমস্ত আমাদের খাদেমুল হুজ্জাত গিয়েছিলেন তিনারাকেও ডেকে পাঠাবো সেই মিটিংয়ে, যে আপনারা মানুষের খেদমতের জন্য ছিলেন, ত্রুটিগুলো আমাদেরকে বা রিপোর্ট, ফিডব্যাক রিপোর্ট, সেটা আমাদের হজ কমিটিতে আসা দরকার, সেটা আমরা মিলিয়ে দেখবো আর কি, এবং যে ত্রুটিগুলো থাকবে তার রেকটিফিকেশন, তার সংশোধনের জায়গাগুলো আমাদের করার আছে, সেগুলো হয়ে যাবে হবে আর কি। যদিও খাদেমুল হুজ্জাজের নামটা এবার একটু চেঞ্জ হয়েছে, স্টেট হজ ইন্সপেক্টর, তো এই নামটা হয়েছে কি। আর কিছু কিছু প্রস্তাব আরও এসছে, আমরা লিখিতভাবে চেয়েছি যেন আমরা আমাদের রাজ্য হজ কমিটিতে তার সেটা রেকমেন্ড করে আমরা কেন্দ্রীয় হজ কমিটির কাছে পাঠিয়ে যতটা সহজ হয়, যতটা দ্রুত হয় এবং যতটা কাজের মতো হয়, যেন সে বিভিন্ন পাসপোর্ট তৈরি থেকে বা পুলিশের যে ফাংশন, যে ডিআইবি রিপোর্ট, সেগুলোর বিষয় থেকে যেন সরলীকরণ হয়, সহজ হয়, সেই কাজটা করার লক্ষ্যে আমরা আলোচনা করেছি, এবং সেগুলো ইনশাআল্লাহ সেগুলো আগামীতে সংশোধন হবে এবার থেকে। সে দায়িত্ব আমরা আমাদের অ্যাডিশনাল এসপি ছিলেন তিনি নিয়েছেন, বা ডিএসপি ডিআইপিও ছিলেন, তিনারা নিয়েছেন, কাজে ওই দিকটা অসুবিধা কিছু হওয়ার নাই। আপনারা যদি আমাদেরকেও জানান বা কিছু আমাদের ওই লিস্টে যেটা হাতে হাতে পেলেন আর কি, সেখানেও পাসপোর্টের ক্ষেত্রে কিন্তু লেখা আছে, কোনো অসুবিধা হয় পাসপোর্টের ক্ষেত্রে সেটা আপনারা ফোন করবেন, তা নিশ্চয়ই আপনাদের জন্য সহজ সরলীকরণ হবে। তো সকলে আমরা দেশের দায়িত্ববান নাগরিক, আমরা সেই দায়িত্ববান নাগরিক হয়ে দায়বদ্ধতা একটু মাথায় নেব, যেন আমরা মানুষকে নিজে যাওয়ার যেমন একটা চেষ্টা থাকবে যে আমার হজ আমার ফরজ হয়েছে তো আমি যাব, ঠিক তেমনটাই আমার না হয়ে থাকলে যেনার ফরজ হয়ে আছে তিনাকে উৎসাহিত করব যে আপনারা যত শীঘ্রই হোক ফরজ কাজটাকে আদায় করুন। কাউরি কিছু যদি জানার বা বোঝার থাকে তো নিশ্চিতভাবে আমাদের হজ কমিটি থেকে দুজন প্রতিনিধি আছেন, তিনারাও বলতে পারবেন। আর বাকি আমার আরও ভাইয়েরা আছেন, দাদারা আছেন, তিনারাও কিছু বলবেন। আমাদের এসডিও সাহেব আছেন, তিনি কিছু বলতে পারেন, আরও ভালো হয় আর কি। আমি সর্বশেষে আমি সকলের কাছে আমার বিনম্র আবেদন যে সকলে আপনারা নিজ নিজ একটু একটু করে দায়িত্ব নেন, তাহলে পরে আমাদের এই রাজ্যের যে সংখ্যাটা সেটাও ঠিক থাকে। একটা কথা আমাদের ভাই বলছিলেন যে ইমাম মুয়াজ্জিনের ভাতা, আলহামদুলিল্লাহ আমরা যে নিউ টাউনে যে আমাদের হজ বিল্ডিং হয়েছে সেটা 2011 পরেই হয়েছে, 2016-তে সেটা আনুমানিক বোধ হয় 105 কোটি টাকা, হ্যাঁ 110 কোটি টাকা দিয়ে আমাদের রাজ্য সরকার সেটা করেছে। আপনারা আরও শুনে খুশি হবেন
যে WBCS এখান থেকে আপনার কোচিং বা তার পরীক্ষার ব্যবস্থা আমাদের রাজ্য সরকার এই সময় এই হজ কমিটির মাধ্যম দিয়ে হচ্ছিল। এবার থেকে IAS-এরও তার কোচিং দেওয়ার ব্যবস্থা শুরু হচ্ছে, আলহামদুলিল্লাহ এটাও খুব ভালো আর কি। এবং এত সুযোগ সুবিধা করে দিয়েছে যা মানে আপনাদেরকে দেখলে গেলে বুঝতে পারবেন আর কি। পাশাপাশি একটা জিনিস আরও বলি যে একটা সময় আমরাও মানে মানে হজের ক্ষেত্রে আমার আম্মাকে পাঠিয়েছিলাম, তখন পুরনো বিল্ডিং ছিল, তো অনেক ক্ষেত্রে আমরা অনেক অসুবিধা বা অনেকটা আজকের দিনে যেটা দেখতে পাচ্ছি তখনকার দিনে আমূল পরিবর্তন হয়েছে। আজকে আমাদের নিউ টাউনের এখান থেকে ফ্লাইটের যে সৌদি আরবে যাওয়ার, মক্কা শরীফ যাওয়ার আর কি, তার চেক ইন কাউন্টার হয়ে গেছে। আপনাকে এখানে আপনার যে সমস্ত লাগেজ, হ্যান্ড ব্যাগেজ ছাড়া, যেটা হাতে শুধু নিয়ে থাকবেন সেটা ছাড়া বাকি সমস্ত ব্যাগেজ কিন্তু আপনার এখানে আপনাকে দিয়ে দিতে হচ্ছে। এয়ারপোর্টে যেটা আমরা অসুবিধা দেখেছি, এই লাইন দিয়ে ঠেলাঠেলি করা, জিনিসপত্রকে লোড করা, বেল্টে নিয়ে যাওয়া, সেটা কিন্তু আর মানে খুবই সহজ হয়ে গেছে। আপনি এখানে বোর্ডিং পাসে পেয়ে যাবেন, আপনি এখান থেকে সে এসি বাসে করে নিয়ে গিয়ে একবারে এয়ারপোর্টে বিনা চেকিংয়ে বিনা এতে সরাসরি বোর্ডিং পাস দেখিয়ে আপনি ফ্লাইটে বসতে পারছেন। তো এই সব সুবিধাগুলো আমাদের পশ্চিমবঙ্গ হজ কমিটির মধ্যে দিয়ে হয়েছে আর কি। এটা কিন্তু এখনও সব রাজ্যে কিন্তু এরকমভাবে অ্যাপ্লিকেবল হয়নি আর কি। তো যাই হোক, আমাদের দায়িত্ব যেমন আমাকে দিয়েছেন চেয়ারম্যান হিসেবে, আমার চাই প্রথমত যে হাজি ভাইদের যেন সুস্থভাবে তিনারা পবিত্র হজ সম্পন্ন করতে পারেন এবং সুস্থ শরীরে যেন তিনি বাড়িতে এসে পৌঁছতে পারেন। এই লক্ষ্যটা আমাদের সর্বদা আছে এবং থাকবে ইনশাআল্লাহ। যদি আর কারোর কিছু বলার থাকে।